মিউট করে কথা বলি। বলছি বাসার কাজ যেটা দিছিলাম ওইটা একটা লেখা ছিল না, একটা টেক্সট ছিল না পিকচারে। হ্যালো। মনে ছিল না স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা দেখো, আজকে হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে 6টি, H1 থেকে H6। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন এখানে হচ্ছে H1 সবচেয়ে বড় ট্যাগ, এবং এখানে লেখা H1 হচ্ছে সবচেয়ে বড়। এরপরে হচ্ছে H2, তারপর H3, H4, H5 এবং সর্বশেষ হচ্ছে H6। এখন সব এমসিকিউতে আসবে সবচেয়ে ছোট হেডিং কোনটি, কি দেবা তোমরা? H6। এবং নিচের কোন জোড়াটি সঠিক, এরকম আসবে H1, H6। আবার 2 নম্বরে দিবে H6, H1। অনেকে H6 রে ভাবে বড় ট্যাগ। ঠিক আছে, তো হেডিংটা কোথায় লাগে? ধরো একটা কলেজের যদি ওয়েবসাইট তৈরি স্যার করো। আপনার সাউন্ডটা কি একটু বাড়তো না? শুনতেছি কিন্তু আর একটু অল্প আসতেছে। ফাতেমারও সেম। না স্যার, আমি শুনতে পাচ্ছি। আমি পাইতেছি মানে সাউন্ডটা কম আসতেছে। আমি তো মুখের কাছে মাইক্রোফোন নিয়ে কথা বলতেছি। একটু সাউন্ড বাড়াও তো, তাইলে দেখো তো। এখন স্যার কম আসতেছে। এখন আসতেই বলতেছি। আমি তো আচ্ছা দেখো, শুনতেছি হালকা হালকা। আচ্ছা একটু জোরে বলি তাহলে। এখানে H1 হচ্ছে সবচেয়ে বড়, এবং H2 হচ্ছে H1 এর থেকে একটু ছোট, এবং H3 থেকে একটু বড়। এরকম বড় থেকে ছোট ভাবে যাবে সব ট্যাগগুলা। তো হেডিং ট্যাগ কোথায় লাগে? হেডিং ট্যাগগুলো মূলত লাগে হচ্ছে, ধরো একটা কলেজের বা একটা স্কুলের যদি ওয়েবসাইট তৈরি করো, তাহলে কিরকম থাকে এখানে? ধর এরকম দিলা। এটা হচ্ছে বড়, এরপরে নিচে লেখা থাকলো যে ক্লাস, এরকম। তো এই যে যে উপরের যে বড় লেখাটা, এটাকে আমরা অবশ্যই কি দিব? H1। এবং এই নিচের এটা আমরা সাইজ অনুযায়ী দিতে পারি, H3 দিতে পারি, অথবা H2ও দিতে পারি। ঠিক আছে, আর যদি প্রশ্নে বইলা দেয় যে আইডিয়াল কলেজ লেখাটি সবচেয়ে বড় হেডিং, তাহলে কি হবে? অবশ্যই H1। এবং হ্যালো। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারতেছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, এখন আবার যদি বলে ক্লাস 11 to 12 এই লেখাটা সবচেয়ে ছোট হেডিং দিয়ে করবা, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটাকে দেবো কি H6, এবং এই আইডিয়াল কলেজ লেখাটাকে দেবো H1। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার দেখে দেখে বুঝতে হবে, অনেক সময় উল্লেখ করে দেয় না, বাট আমার বুঝতে হবে যে কোনটা H1 হতে পারে আর কোনটা H2 হতে পারে। ঠিক আছে, এগুলা। এরপরে দেখো, এরপরে হচ্ছে, এটা আমরা দেখছি না গত ক্লাসে? স্ট্রং, ইনসার্ট, আন্ডারলাইন, এগুলো দেখছি। এরপরে কি আছে? এখন এটার কি আমরা আউটপুট দেখবো? হেডিং ট্যাগগুলোর আউটপুট কিভাবে কাজ করে? হ্যাঁ দেখো, স্যার।
S1, এরপরে কি হচ্ছে S2, এরপরে দিলাম S3, দেখায়, হ্যাঁ স্যার। ওকে স্যার। এরপরে S4, S5 এবং S6। দেখো, রান করলাম। এখন দেখো S1 আমরা কিন্তু প্রথমে S1 দিছিলাম। এখন এইচ এই লেখাটা এইচএসসি আইসিটি 2026 যে লেখাটা আছে এটা কিন্তু সবচেয়ে বড় হয়েছে, এবং এরপরে এইটা আর একটু আমরা মোবাইল ভার্সনে যদি দেখি, দেখো এটা সবচেয়ে বড়, এরপরে হচ্ছে এটা, এবং এভাবে আস্তে আস্তে তোমার বড় থেকে ছোট হতে গেছে নাকি, দেখতে পাইতেছো? জি। হ্যাঁ, এগুলো হচ্ছে হেডিং এর কাজ। এখন দেখো এখানে একটা বিষয়, এখানে কি আমি ব্রেক ইউজ করছি? বিআরটা কি ইউজ করছিলাম? না। না, বিআরটাকে আমরা ইউজ করি না, তবুও কিন্তু কি নিচে নিচে আসছে। এখন কি বেশি গ্যাপ হয়ে গেছে না এখানে? হুম। হ্যাঁ, এই যে এখন বিষয় হচ্ছে এগুলো সব ব্লক ট্যাগ। ব্লক। ব্লক ট্যাগ কেন? H1 দেওয়া মানে কি, এই যে লাইন, এই ফুল লাইন, মানে এইখান থেকে এইখান পর্যন্ত লাইনটা ব্লক করে দিছে, ঠিক আছে? লাইনটা হচ্ছে পুরো ব্লক করে দেওয়া। তার মানে কি এর সামনে কিছু আসতে পারবে না, আসলে কোথায় আসবে? নিচে আসবে। আমরা যদি এখানে তোমার নিচে না লিখে এইখানে লিখি, কি সামনে লিখলাম না এটা, তার মানে আমাদের তো সামনে আসা উচিত না, কিন্তু এখন কোথায় আসবে দেখো, নিচেই কিন্তু আসছে। বুঝতে পারছো? হুম। তো সব ক্ষেত্রে যে ব্লক দেওয়া মানে ব্রেক দেওয়া লাগবে এমন না। যেগুলো ব্লক ট্যাগ ওইগুলোতে তোমার দেওয়ার দরকার অটোমেটিক হয় না। বিয়ারের কাজ করে। হ্যাঁ, অটোমেটিক বিয়ারের কাজ করে, অর্থাৎ ও হচ্ছে এই, দাঁড়াও তোমাদের দেখাই বিষয়টা। আমরা আমরা মার্জিনা কিনা, এই যেটাকে কি বলা হয়, মার্জিন। মার্জিন, ঠিক আছে? এখন যদি আমরা এখান থেকে লিখি, এই যে একটা গ্যাপ অংশ নেই, যে গ্যাপ এখানে, হুম। এটাকে বলে প্যাডিং, ঠিক আছে? হ্যাঁ, মার্জিন, এখানে মার্জিন আর লিখি নাই। মার্জিন এবং প্যাডিং। তো এই যে ব্লক ট্যাগগুলো কি করে, ব্লক ট্যাগগুলো ওই ওই ট্যাগের ভিতরেই, যেরকম S1, তারপরে পি, ডিপ, এরকম অনেক ট্যাগ আছে যেগুলোতে অটোমেটিক, অটো মার্জিন এবং প্যাডিং নিয়ে নেয়, ঠিক আছে? অটোমেটিক মার্জিন ও প্যাডিং সেট করে নেয়। এই জন্য আমাদের যদিও এরকম মার্জিন এবং প্যাডিংও নিয়েই নেয়, তাহলে তো আমাদের এক্সট্রা ব্রেক দিতে হয় না, কারণ ও তো এই ফুল লাইন নিয়ে নিছে। বুঝতে পারছো? এই জন্য ওর সামনে আমরা যাই লিখি ওরে নিচে নামাই দিব। এগুলো হচ্ছে ব্লক ট্যাগ, এগুলো হচ্ছে ট্যাগ। এবারে ফন্ট, HTML এন্টিটি, HTML কমেন্ট। দেখো কমেন্টটা দেখি আমরা একটু। কমেন্ট, কমেন্ট কি, কেন ব্যবহার করা হয়? HTML কোডের মধ্যে ডেভেলপারদের বোঝার সুবিধার্থে বা কোডের কোনো অংশ সাময়িকভাবে বন্ধ রাখতে যে লেখা যোগ করা তাকে কি বলে? কমেন্ট বলে, ঠিক কমেন্ট। আছে? কেন ব্যবহার করা হয়? ব্রাউজারে, ব্রাউজার কমেন্ট প্রদর্শন করে না, কোড রিডেবিলিটি বাড়ায়, অর্থাৎ কোডটা তোমার সহজে তুমি পড়তে পারবা যে কোন সেকশনে কি বলা হয়েছে। টিম ওয়ার্কে সহজ করে এবং ডিবাগিং করতে সাহায্য করে। যেরকম একটা ওয়েবসাইট
দাঁড়াও, ধরো এই ওয়েবসাইটটা, এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, দেখো কত কিছু দেখায় না, কত কোড। হুম, হ্যাঁ, কত কোড দেখায়, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি লেখা বলো তো, লার্ন স্ক্রিন। হ্যাঁ, এরপর এখানে কি আছে, এডিটর স্ক্রিন। অর্থাৎ এগুলো হচ্ছে কমেন্ট করা, এগুলা তোমার ব্রাউজার পড়বে না। বাট যারা ডেভেলপার, অর্থাৎ আমরা এখন কিন্তু ডেভেলপার মোডে আছি, কারণ এই কোডগুলো আমরা দেখতে পারতেছি। তো আমরা কিন্তু এই কমেন্টগুলো আমরা পড়ে বুঝতে পারি যে এই অংশ কোন সেক্টরের জন্য কাজ করা হয়েছে। একটা সাউন্ড আসে মনে হয়। আচ্ছা, দেখো এই যে এখন এই যে সেকশন অ্যাবাউট স্ক্রিন, হ্যাঁ, এখন এই নিচের এই পার্টটুকু হচ্ছে গিয়ে অ্যাবাউট স্ক্রিনের জন্য। আমরা এটা পড়ে বুঝলাম, মডেল, তারপর এরকম অনেক আছে। এবং এই যে আমরা এটা দেখবো এখন, দেখো এটা দেখায় হোম স্ক্রিন, দেখায়। হুম। হ্যাঁ, এখন এই লেখা, এই লেখাটা কিন্তু এই ওয়েবসাইটের কোথাও নেই। আমি এটা সেভ করলাম। এখানে কোনো জায়গায় হোম স্ক্রিন লেখা নাই, ঠিক আছে। বাট আমরা কোডের ভিতরে দেখলাম এই যে হোম স্ক্রিন লেখা। এখন এইখানে এই এই অংশের ভিতরে কি কি চেঞ্জ আমরা করতে পারি সেটা আমরা করতে পারবো। আমরা বুঝলাম যে এটা হচ্ছে হোম স্ক্রিনে যে অপশনগুলো থাকে সেইগুলা, এটা কিন্তু ওয়েব পেজে এখানে দেখাবে না, ঠিক আছে। এখন এই জিনিসটা কিভাবে করে, এই যে ধরো এখানে আমরা দিলাম যে, এখানে যদি আমরা কমেন্ট লিখি, কমেন্ট লেখার নিয়ম কি, দিস ইজ কমেন্ট। এখন এটা কি প্রদর্শন করবে বলো, আউটপুট দেখাবে? না। দেখাবে না। দেখি দেখায় কিনা, দেখাইছে? দেখায় না, কিন্তু কত কিছু লিখলাম এখানে, দিস ইজ কমেন্ট। অথবা এরকম লিখতে পারতাম, হেডিং ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে হেডিং ওয়ান, বাট এখানে দেখাইবে না, কিন্তু যে ডেভেলপ করবে সে কিন্তু দেখতে পারতেছে যে এটা হচ্ছে হেডিং ওয়ান। আবার আমরা নিচে লিখে দিলাম নিচেরটা হেডিং টু। আউটপুটে কোনো কাজে করবে না, বাট ভিতরে দেখাইবে। এখন শিট, এখন দেখো, ধরো এখানে কি বলা ছিল, এই অংশটা, কোনো অংশ সাময়িকভাবে বন্ধ রাখতে যে লেখা যোগ করা হয়, অর্থাৎ টেম্পোরারি ভাবে আমি যদি কোনো লেখা বন্ধ করতে চাই, আমি চাচ্ছি এখানে তোমার এই যে ধরো এইচএসসি 2026, এই যে এইটা, এই লেখাটা আমি দেখাবো না, বাট আমার কোডে থাকবে, বাট আমি এখানে দেখাবো না। তাহলে কীরকম হবে, আমি জাস্ট এটাকে কমেন্টের ভিতরে রেখে দেবো, দেখি কাজ করে কিনা। কাজ করতেছে বলো তো, দেখাইতেছে না দেখাইতেছে না? দেখাচ্ছে না। এখানে একটু বুঝতে ঝামেলা, আমরা এখানে এরকম দিই, দাঁড়াও, এস ওয়ান, এস টু, এস থ্রি, এটা হচ্ছে এস ফোর, এস ফাইভ। আচ্ছা, এখন এখানে দেখো এস ওয়ান টু থ্রি নাই, থ্রি আছে, না। থ্রির পরে ফোর, বাট আমাদের কোডে কিন্তু থ্রি আছে অলরেডি, বাট এখানে দেখায় না কেন, আমরা এটাকে কমেন্ট করে রাখছি। হ্যাঁ, এখন আমি চাইলে এটা পুরো কমেন্ট করে রাখবো, একদম পুরো, নিচের নিচের সবটুকু, দেখো এখানে দেখায়, কিছুই নেই। না। বাট কোডে কিন্তু আছে, এখানে এখানে কিন্তু আছে, এই যে এখানে এখানে কিন্তু আছে। হ্যাঁ,
তো এটা ভালো না যে আমার এতটুক লাগতেছে না এখন, আমি এটা রেখে দিলাম, বাট আমি যদি এটা এখানে কেটে দেই, কেটে দিলে কি হবে, আমার পরে লাগলে আমার আবার লেখা লাগবে। হ্যাঁ, তো এইভাবে করে যে এই অংশের দরকার নাই এখন, আপাতত আপাতত এটা আমরা বাদ দিয়ে দেই, যখন পরে দরকার হবে তখন আবার এটা আমরা উঠিয়ে দিব। এই যে কমেন্ট আউট করে দিলাম। এখন যদি রান করি আবার সেম দেখাচ্ছে যে, ঠিক আছে, এটা হচ্ছে কমেন্টের কাজ। HTML কমেন্টস। এখন কমেন্টস আবার দুই প্রকার। ওইটা কিন্তু HTML কোডে ইউজ করা যাবে, আর এই দুই প্রকার যে কমেন্ট, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ এইগুলো ইউজ করা যাবে, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট এবং আরও অনেক প্রোগ্রামিং আছে এগুলোয়। কীরকম, এক নম্বরে সিঙ্গেল লাইন এবং দুই নাম্বার হচ্ছে মাল্টিপল লাইন, অর্থাৎ এক লাইনের কমেন্ট কীরকম, ডাবল স্ল্যাশ, সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টিপল লাইন কমেন্ট হচ্ছে কি এরকম, স্ল্যাশ স্টার, দিস ইজ, ধর নিচের লাইনে লিখলাম মাল্টিপল লাইন, যেহেতু মাল্টিপল লাইন কমেন্ট মানে একের অধিক লাইন যদি হয় সেক্ষেত্রে ব্যবহার করা লাগবে এই যে এটা, আর সিঙ্গেল লাইন হলে শুধুমাত্র দুইটা স্ল্যাশ দিতে হবে। এখন এটা এটা কিন্তু এখানে কাজ করবে না, এটা কিন্তু এখানে কাজ করবে না, এখানে এটা কাজ করবে এখানে CSS, এখানে লেখাই দেখো, এই যে দেখছো স্ল্যাশ রাইট ইউর CSS স্টাইল, এবং এখানে যে সিঙ্গেল লাইন দেওয়া, বাট এখানে আমরা ইউজ করতে পারি কিভাবে, STYLE, দেখি কাজ করে কিনা, স্টাইল ট্যাগ, এটা আমরা শিখি নাই এখনো। স্টাইল ট্যাগ হচ্ছে ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। দেখো কাজ করতেছে না, মেবি এটা কাজ করবে না। আচ্ছা দেখো এখানে লেখা কেন, তো এই যে এগুলা কি CSS না, এই তোমার ই ল্যাঙ্গুয়েজ, ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা ডিজাইনের জন্য। এখানে দেখো এই যে কি দেওয়া, মাল্টিপল লাইন কমেন্ট দেওয়া না। হুম। হ্যাঁ, তো এখানে যদি আমরা তোমার ডাবল স্ল্যাশ দিতাম, এই যেরকম, এই যেরকম ডাবল স্ল্যাশ দিলে হচ্ছে এক লাইনে থাকতো, আর এই যে এরকম দিলে হচ্ছে, এগুলা MCQতে আসবে, এমনি অন্য কিছুতে আসবে না, অঙ্ক আসবে না এগুলো দিয়া। MCQতে একটা আসতে পারে, আবার নাও আসতে পারে। এটা হচ্ছে মাল্টিপল লাইন, এই যে এক লাইন, এই হচ্ছে দুই লাইন, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। আচ্ছা এখানে প্র্যাকটিসে কি আছে দেখি, কাজ করে না।
ডক টাইপ, ঠিক আছে। এই কিন্তু সেই ডক টাইপ আমরা দেখছিলাম না প্রথমে। হুম। হুম। এটা হচ্ছে ডেভেলপ করছি তো আমরা ইসের জন্য, HTML প্র্যাকটিসের জন্য। এখানে অনেক ট্যাগ আছে তোমার দেওয়া, দেখো এই যে ট্যাগ প্র্যাকটিস, HTML, হেড, বডি, টাইটেল, মেটা, ডক টাইপ, লিঙ্ক, স্ক্রিপ্ট, স্টাইল, এই যে সেই স্টাইল ট্যাগ, এই যে S1, S2, S3, S4, আমি তো শুধু শুধু রাখলাম মনে হয়, এখানে তো লেখাই ছিল। এই যে S1, S1, অটোমেটিক চলে আসবে। এটা কি বলো, S2, ঠিক আছে, এগুলো অটোমেটিক আসবে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে দেখি আর কি কি আছে এখানে। ও এই তো লেখা এখানে, শিট, আমি আবার লেখাইলাম। কমেন্ট লেখার সিনট্যাক্স এই যে দেওয়া, এটি একটি একটি কমেন্ট, এটি মাল্টিপল কমেন্টের উদাহরণ। এটা কিন্তু শুধুমাত্র HTML এর জন্য, HTML ল্যাঙ্গুয়েজের জন্য, HTML, ঠিক আছে। আর HTML কমেন্টের ব্যবহার করা হয় এইটা, এই যে এইটা, আর এইটা করা হয় জাভাস্ক্রিপ্ট, CSS বা PHP ওই ল্যাঙ্গুয়েজের জন্য, সিঙ্গেল লাইন, আর এটা হচ্ছে মাল্টিপল লাইন, ঠিক আছে। এটা জাস্ট এখানে উদাহরণ দেওয়া একটা। এই যে এই বিষয়টা কমেন্ট, হেডিং সেকশন শুরু, এটা হচ্ছে কমেন্ট, এটা দেখাইবে না। আবার এই যে এইটা, এই লাইনটি কমেন্ট আউট করা হয়েছে, হ্যাঁ, কারণ এখানে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওয়েবসাইট ডিজাইনের তথ্য, ওয়েবসাইট ডিজাইন বা এই লেখাগুলো কিন্তু সব কমেন্ট, এগুলো সাধারণ ইউজার দেখতে পারবে না, যারা প্রোগ্রামার বা ওয়েবসাইট ডেভেলপ করবে তারাই দেখতে পারবে। হেডিং সেকশন শেষ। এরপরে কি আছে, প্রি ট্যাগ, প্রি ট্যাগ না, এরপরে প্রি ট্যাগ, এরপর হচ্ছে ব্লিঙ্ক। আচ্ছা, এখন আমাদের ট্যাগ শেষ, এখন দেখবো আমরা অ্যাট্রিবিউট। দেখো, অ্যাট্রিবিউট হচ্ছে কি, অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক, একটা ট্যাগকে আরো বিশেষায়িত করে, একটা ট্যাগকে ধরো আরো কিছু দেয়, সেটাই কি বলা হয়, অ্যাট্রিবিউট। এখানে ধরা যাক কোনো টেক্সটে একটা শব্দ আছে বা লেখা আছে, এই লেখাটা যদি লাল রং করা হয় তাহলে অ্যাট্রিবিউট হবে রেড কালার, ঠিক আছে। HTML ডকুমেন্টের জন্য অ্যাট্রিবিউট খুবই প্রয়োজনীয়। অ্যাট্রিবিউট ছাড়া ওয়েব পেজ অনেক তথ্য, যেমন ছবি, হাইপারলিংক, অ্যাঙ্কর নাম ইত্যাদি যুক্ত করা যায় না। অ্যাট্রিবিউট হিসেবে নির্দিষ্ট ফরম্যাট বা সিনট্যাক্স অনুসরণ করতে হয়। অ্যাট্রিবিউট হচ্ছে কি, কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক, ঠিক আছে, এটা হচ্ছে মেইন বিষয়। ট্যাগকে বিশেষায়িত করে, অর্থাৎ ট্যাগকে আরও কিছু দেয়ও, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট জিনিসটা কি আসলে, ফন্ট ট্যাগের আগে অ্যাট্রিবিউট করাতে হবে। দেখো, অ্যাট্রিবিউট, ধরো একটা লেখা নিলাম এখানে, হুম,
এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এখন এখন দেখো যে এই ওয়েবসাইটের ভিতরে এই যে এই লেখাটা কোথায় আছে? মাঝখানে আছে না? ধর এই যে এখানে ফাঁকা জায়গা আছে, এখানেও কি ফাঁকা জায়গা আছে? এটা কোথায় আছে লেখাটা? এই পুরো লেখাটা কই আছে? মাঝখানে। হ্যাঁ, মাঝখানে আছে। এবং তুমি যদি লক্ষ্য করবা তাহলে দেখো এইটার কালারও কিন্তু চেঞ্জ, নাকি? হ্যাঁ, এখন হ্যাঁ। এখন এই যে ডানে বামে বা আরো ডিজাইন করার জন্য বা এই ট্যাগগুলাকে আরো ধরো কোনো কিছু জিনিস প্রদান করা বা বৈশিষ্ট্য দেওয়া বা মডিফাই করা, সেটাই মূলত অ্যাট্রিবিউট। এখন সিনট্যাক্সটা কিরকম? ধর আমরা একটা ট্যাগ নিলাম, পি ট্যাগ। হ্যাঁ, পি ফর প্যারাগ্রাফ। ধরো যে কোনো একটা লেখা আছে, এটার জন্য আমরা একটা ট্যাগ নিলাম, পি অ্যালাইন সেন্টার এবং পিকোলস। এখন এইটাকে বলা হয় ট্যাগ। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। এটাকে বলা হয় কি? অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, এখন লেখার সিস্টেমটা কিরকম? তোমার ট্যাগ ছাড়া কিন্তু অ্যাট্রিবিউট বুঝতে পারে না, তুমি এরকম লিখতে পারবে না এ এল আই জি এন, এটা লেখা যাবে না, এটা সম্পূর্ণ ভুল। প্রথমে ট্যাগ, এরপরে একটা স্পেস, এখানে একটা ফাঁকা জায়গা আছে এখানে। হ্যাঁ, এরপরে অ্যাট্রিবিউট নেম, এরপরে সমান, ইনভার্টেড ইনভার্টেড, এরপর অ্যাট্রিবিউট ভ্যালু, আবার ইনভার্টেড, এবং ট্যাগ, প্রথম ট্যাগটা ক্লোজ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের ভিতরে সবকিছু থাকবে। এরপরে হচ্ছে কোন জিনিসটার উপরে অ্যাট্রিবিউটগুলো কাজ করবে, কোন লেখাটার উপর, কোন এলিমেন্টসের উপর, সেটা হচ্ছে এটা। এবং এরপরে ট্যাগ ক্লোজ। তো এটা যদি আমরা করি তাহলে কিন্তু এই লেখাটা মাঝে আসবে। এখন মাঝে বামে ডানে অনেক কিছু, মানে আমরা অনেক কিছু করতে পারবো, বাট কোনো কিছুকে মাঝে বা ডানে বা অ্যালাইন করার জন্য, ঠিক আছে, কিরকম? বামে, মাঝে, ডানে, এটার জন্য ব্যবহার করা হয় অ্যালাইন। তো বামের জন্য ভ্যালু কি? লেফট, সেন্টার, আর ডানের জন্য হচ্ছে রাইট। ঠিক আছে, তো আমরা যদি অ্যালাইনের সেন্টারের ভ্যালুর জায়গায় আমরা রাইট লিখি, তাহলে এটা কিন্তু রাইটে চলে আসবে এসএসআইএস এর লেখাটা। ঠিক আছে, তো এটা যদি আমরা এখন প্র্যাকটিক্যাল করি তাহলে কি হয় দেখো, এখানে পি অ্যালাইন সেন্টার
দেখো কি হয়, তিনটা লেখা কিন্তু মাঝখানে আছে, মাঝখানে আসছে না, দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ মাঝে আসছে, বাট আমি চাচ্ছি এটা থাকবে লেফটে, এটা সেন্টার, এবং এটা থাকবে রাইটে। ঠিক আছে, এখন দেখো, ঠিক আছে, লেফট, সেন্টার এবং রাইট। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, এটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য, মানে তিনটা স্ক্রিনে তিনভাবে দেখাইবে সাইজ অনুযায়ী স্ক্রিনের, বুঝতে পারছো? এখন এখানে আমরা ব্রেক ইউজ করছি, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে আমরা ব্রেক ইউজ করি না, কিন্তু তারপরও ওরা কিন্তু নিচে নিচে আসছে, আসছে না? হুম। এখন তুমি চাইলে ওকে বোল্ড করতে পারো টেক্সট ফরম্যাটিং এর সাহায্যে। দেখ এখন কি হয়, মানে এই যে এই লেখাটা মোটা আসছে না? হুম। হ্যাঁ, এখন এই লেখাটাকে আবার তুমি কি করতে পারো, ইটালিক করতে পারো। তার মানে কি হলো, বোল্ড হইলো, আবার ইটালিকও কিন্তু হইলো। তাহলে হ্যাঁ, এখন দেখো আমি যদি এখানে এই অ্যালাইনটা মুছে ফেলি প্রথমটায়, তাহলে কি কাজ করবে না করবে না বলো তো? জি স্যার। প্রথম প্রথম ট্যাগে এই যে এটা কিন্তু অ্যালাইন লেখাটা নাই, অ্যাট্রিবিউট আছে, না। তাহলে এটা কোন পাশে শো করবে বলো তো? ডান পাশে। বাম, মানে বাম পাশেই। বা পাশে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কারণ এটা হচ্ছে ডিফল্ট, মানে আমরা যদি কোনো কিছু যদি আমরা না সেট করে দেই, ওইটা কিন্তু বাম সাইড থেকেই শুরু হয়। তো যে লেখাটা বাম সাইডে অলরেডি আছে, ওইটার জন্য আমরা অ্যালাইন লেফট ব্যবহার না করলেও কিন্তু কাজ করবে। ঠিক আছে, শুধুমাত্র সেন্টার ও রাইটের জন্যই কাজ করা লাগবে, একদম বাধ্যতামূলক, বুঝতে পারছো? আর একটা আছে, সেটা হচ্ছে ধরো আমরা কিছু ফ্রি টেক্সট নিলাম এখান থেকে, ধরো এতটুকু নিলাম, দেখো কোনো পার্থক্য দেখা যায়? এই লেখাটা কিন্তু মাঝখানে আছে না? হুম। দেখো যে দুই সাইডের, মানে এই এই লাইনটা, এই লাইনটার দুই সাইডে, মানে দুই পাশে ফাঁকা জায়গা কিন্তু সেম, বুঝতে পারছো? এই দেখো, এই যে এইখানেও, আবার এইখানেও সেম ভাবে এই লাইনের এইখানে ফাঁকা জায়গা এবং এখানে ফাঁকা জায়গা হচ্ছে সেম, কিন্তু বাট এটা দেখতে ভালো লাগে, কেমন জানি লাগে না একটু, মানে ভালো লাগে না, কিন্তু সেম সেম না, দুই সাইডের ফাঁকা জায়গায় কিন্তু সেম না, বুঝতে পারছো? এখন জি এইটার স্যার। জন্য আর একটা ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে জাস্টিফাই। কি অ্যালাইনের ভ্যালু কয়টি পড়ছিলাম আমরা? তিনটা, লেফট, সেন্টার আর রাইট, বাট এখন একটা দেখতেছি কি জাস্টিফাই। তো এটা দিলে কি হয় দেখো, দেখো তো দুই সাইডে কিন্তু কি একদম সমান, না? দেখছো একদম সমান না? হ্যাঁ
হ্যাঁ, মানে জানি। সাধারণত বইতে কিন্তু এরকম থাকে একদম দুই পাশে সমান করা। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার জাস্টিফাইয়ের কাজ, যে দুই দুই পাশে সমান থাকবে, যে দুই পাশে সমান। জাস্টিফাই, দুই পাশে সমান করবে, ঠিক আছে, জাস্টিফাইয়ের জন্য। এখন এটা জাস্ট দেখলাম আমরা অ্যালাইনের মানে অ্যালাইন অ্যাট্রিবিউট, যেটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। কিন্তু এরকম তোমার অনেক অ্যাট্রিবিউট আছে। তো আমরা এখন ফন্ট ট্যাগ দেখি। ফন্ট, ঠিক আছে, ফন্ট ট্যাগ ও HTML এন্টিটি। এখন ফন্ট ট্যাগ কাকে বলে আসলে? ফন্ট মূলত কোনো লেখা, টেক্সট, ঠিক আছে, কোনো লেখা বা টেক্সট। এখন এটার কাজ কি? এর কাজ হচ্ছে ধরো লেখার সাইজ, সাইজ আবার আকারও বলে, বাংলায় আসবে লেখার আকার। হ্যাঁ, আবার থাকবে কিরকম, লেখার রং। হ্যাঁ, আবার আছে ধরন, ধরনকে বলা হয় ফেস, রংকে বলা হয় কালার, আর সাইজ তো সাইজ, SIZT, ঠিক আছে। এখন দেখো তাহলে সিনট্যাক্সটা কিরকম হবে। এই হচ্ছে সিনট্যাক্স। ফন্ট, কালার, কালারটাকে কি বলে, বলো অ্যাট্রিবিউট নেম না অ্যাট্রিবিউট ভ্যালু? এইটাকে কি বলে? ফন্ট, ফন্ট হচ্ছে কি বলতো? ফন্ট হ্যাঁ, ফন্ট হচ্ছে ট্যাগ। আর ট্যাগ। ফন্ট, এবারে কি সাইজ না, আমি ধরো প্রথমে সাইজ দিলাম, সাইজ হচ্ছে কি অ্যাট্রিবিউট নেম, সাইজ দিলাম আমরা 10 10। এবং এখানে কিন্তু অনেক অ্যাট্রিবিউট আছে। ফন্টের অ্যাট্রিবিউট কয়টা বলো, কয়টা? ফন্টের অ্যাট্রিবিউট তিনটা, সাইজ, কালার, ফেস। তো আমরা প্রথমে দিলাম সাইজ, এরপরে দেব কালার, কালার সমান দেব ধরো রেড দিলাম। এরপর হচ্ছে লেখার ধরন অর্থাৎ ফেস, ফেস আমরা দিলাম। ধরো টাইমস দিলাম। এগুলো মুখস্থর বিষয়, জাস্ট আসবে টাইমস নিউ রোমান বা তোমার আরো অনেক ফন্ট আছে, ক্যালবি অথবা বাংলা ফন্ট যেরকম কালপুরুষ বা সুতনি এমজে বা সোনার বাংলা, এরকম অনেক ফন্ট আছে, ঠিক আছে। এখানে তুমি দেখো যে এখানে কিরকম, যদি আমরা চেক করি, ধরো এই দেখো এখানে কি দেওয়া, এই যে এগুলো হচ্ছে ফন্ট, সব ফন্টের ফেস, ঠিক আছে। এখানে তো টাইমস নিউ রোমানও আছে, ঠিক আছে। টাইমস নিউ রোমানে মানেই তোমার হচ্ছে টাইমস, যেটা হুম। আবার বাংলার জন্য দেখো এই যে হিন্দ শিলিগুড়ি, বা আমরা যদি কাল নিকোষ লেখি, নিকোষ, এই যে নিকোষ আছে, মানে এগুলো হচ্ছে বাংলা ফন্টের নাম, যেরকম এখানে দেওয়া আছে। ফন্ট ফ্যামিলি এরিয়াল,
বা বাংলার জন্য কালপুরুষ, তারপর আছে আহ, সোনার বাংলা, এরিয়াল ব্ল্যাক আছে আবার। তাহমা আছে, টাইমস আছে, ঠিক আছে। আর এরকম আছে অনেক, ভেরডানা আছে। তারপরে আছে হচ্ছে কালপুরুষ তো দেওয়াই আছে, এখানে নিকষ আছে না বাংলার জন্য। এগুলো হচ্ছে বিএন, মানে বাংলা ফন্ট। এই যে সোনার বাংলা, এগুলো হচ্ছে বি এন। এখন সপ্তাহের পরে কি আসে না, একটু এগুলো মনে রাখলেই হয়। আর হচ্ছে দেখো, এখন এখানে আমরা লিখতেছিলাম ফেস টাইমস, আমরা টাইমস দিলাম। এখন এখানে ধরে লিখলাম বাংলাদেশ এবং ফন্ট ক্লোজ। এখন এইটা করলে আউটপুটটা কি হবে? আউটপুটটা মূলত কি, আমরা এই যে এইগুলাই সাইজ আগে বলে লিখলে সমস্যা নাই। ধরো সাইজের জায়গায় আমরা লিখলাম কালার, এবং কালারের জায়গায় লিখলাম ফেস, বা শুধুমাত্র সাইজ দেওয়া আছে, কালার এবং ফেস দেওয়া নাই, তাহলে আমরা শুধুমাত্র সাইজ দিব। এই যে দুটো লিখবো না, যেটা চাইবে ওইটা লিখতে হবে। এখন এটা যদি আমরা এখানে করতে চাই, ডিলিট দিলাম, এখানে আছে দেখি ফন্ট, এখানে ফন্ট যুক্ত করা হয়নি তাহলে। প্রথমে কি লিখলাম ফন্ট সাইজ, এবং এরপর হচ্ছে কালার এবং ফেস। ফেস যদি কাজ করবে না এখানে, কারণ টাইমস এনভায়রনমেন্ট ইনস্টল করা নাই, এই ফন্টটা ইনস্টল করা থাকা লাগে। তো জাস্ট দেখানোর জন্য দিলাম। দেখো এখন রান করলে কি আসে, দেখছো কিরকম হয়েছে? এটা বড় আসছে না? এটা আমরা বুঝবো কিভাবে বড় আসছে? আমরা যদি একটা নর্মাল টেক্সট লিখি পাশে, ধর এরকম দিলাম, দিস ইজ এ নর্মাল টেক্সট। এখন যদি রান করি, দেখো এই বাংলাদেশ লেখাটা এইটা কিরকম, আর দিস ইজ এ নর্মাল টেক্সট এটা কিরকম? সেম লেখা না। না, এটা কিন্তু বড় হয়েছে, মানে 10 সাইজ অনুযায়ী বড় হয়েছে। আর এটা নর্মাল সাইজ, এটার ফন্টের সাইজ হচ্ছে 3। আমরা দেখছিলাম কি ডিফল্ট সাইজ হচ্ছে 3 থাকে, 3 এখানে লেখা আছে মেবি। হ্যাঁ, এই যে ডিফল্ট, দেখছো ফন্টের সাইজ হচ্ছে ডিফল্ট হচ্ছে 3, 5। আর +2 মানে কি বলতো? +2 মানে কিন্তু 5, +2 মানে কিন্তু কি হবে? 5 হবে। কারণ কি ডিফল্ট 3, 3 এর সাথে যোগ 2 সমান 5। তো আমরা 5 এর পরিবর্তে যদি +2 দেই তাহলে কিন্তু কাজ করবে। আর হচ্ছে রঙের জন্য RGB কালার আছে একটা, এখানে মিস হয়ে গেছে, এটা দেওয়া হয় নাই। তো
সাইজ প্রকাশ করা যায় দুইভাবে, শুধুমাত্র সাইজ লিখে এবং +2 -2, -2 মানে কি 3 থেকে 2, এগুলো যদি আসে না পরীক্ষায় এইভাবে দিলেই হবে, এই যে এটা লিখলে হবে। আর এইটা আসে রঙের জন্য, একটা হচ্ছে কালার নেম, এটা হচ্ছে কি নেম শুধু, এটা হচ্ছে কি কোড, কালার কোড। আর এটা হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটার কম্বিনেশনে কিন্তু সমস্ত রং তৈরি করা সম্ভব। তো এখানে এই তিনটাই দেওয়া, এখানে কমা হবে, ঠিক আছে। RGB এবং এগুলোর ভ্যালু আপ ডাউন করলে হচ্ছে গিয়ে কালার চেঞ্জ হয়। কারণ আমরা প্রথমে এখানে আউটপুট দেখলাম কিভাবে, যে শুধুমাত্র কালার নেম দ্বারা, নাকি? আমরা যেখানে সার্চ করি কালার কোড, দেখো একটা কোড দিয়েছে না এখানে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এখন এই কালারের জায়গায় যদি আমরা এটা বসাই দেই, জাস্ট অবশ্যই পিছনে হ্যাশ দিতে হবে। এখন দেখো কি হয়, ওই কালারটা চলে আসছে না? হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু কালার কোডের কাজ। এখন কালার কোডটা কেন লাগে? ধরো রেড, হ্যাঁ রেড যে কালার, এটা তো একদম একদম ফ্রেশ রেড, বাট আমি চাচ্ছি একটু রেডের একটু হালকা থাকবে, অর্থাৎ একটু গোলাপি টাইপের, আবার গোলাপিও না আবার রেডও না। হ্যাঁ, ধরো একটু এরকম থাকলো, আমি তোমার নিজে একটা কালার বানাইলাম নিজে, তার মানে কি তখন তো তোমার ওই যে রেড লিখলে কাজ করবে না, কাজ করবে? তখন আমাদের না। এভাবে বানাতে হবে। এই যে দেখো এখন কিন্তু এটা একদম অন্য একটা কালার চলে আসছে, এটা কিন্তু রেড না। এটা কি রেড? না। না, রেড না। আমরা ডিফারেন্স দেখার জন্য ধরো নিচে একটা লাইন লিখলাম রেড, এখন দেখো এটা রেড আর এটা কিন্তু ওই হেক্সাডেসিমালের যে কালারটা, দেখছো? এগুলো হচ্ছে, হুম। এখন এখান থেকে এটা আমাদের কেন দরকার? তোমাদের বইতে এর মধ্যে দেওয়া আছে যে কয়েকটা বেসিক যে কালার থাকে, যেরকম কি কি থাকে, ধরো ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন, ব্লু, এই এই যে তোমার চারটা কালার, এই চারটা কালারের কোডগুলো মুখস্থ করতে হবে। কই পাবো কোড? এই দেখো, যদিও অনলাইনে আছে, গুগলে অভাব নেই এগুলো, বাট বই তো আছে। একদম শেষে দেওয়া মনে হয়, থাকার তো কথা। এই যে আমরা যে জিনিসটা পড়াইলাম না, এই যে রেড, গ্রিন, ব্লু, কালারের তীব্রতা 0 থেকে 255 পর্যন্ত সীমাবদ্ধ, ঠিক আছে? এই যে সুন্দর একটা জিনিস লেখা আছে এখানে, এবং হেক্স ভ্যালু অর্থাৎ হেক্সাডেসিমাল যে ভ্যালু আছে, এই যে দেখছো, এটার মাধ্যমে কালার তৈরি করা যায়। এই যে দেওয়া এখানে, এই যে ব্ল্যাক, ব্ল্যাক, ব্লু, এখন এই এতগুলো তার মুখস্থ করা যায় না, আর শব্দ পরীক্ষা আসবে না, স্যারেরাও তো পারবে না এগুলো, এগুলো তো তোমার কিরকম একটা বিষয় না, এত কিছু মুখস্থ করা তো পসিবল, বাট দরকার নাই তো, এটা তুমি পাইতেছি, সার্চ করলে আইসা পড়তেছে আমার। তো এখান থেকে এমসিকিউর জন্য আসে যে নিচের কোনটি কালো রঙের কোট, অনেক বোর্ডে দেখবা তুমি বিগত 23, 24, 25-এর এই তিনটা বোর্ডে এগুলো আসছে পরীক্ষায়। এই যে এইটা আসে 6টা জিরো, 6টা জিরো বা 3টা জিরো একই কথা। আবার হোয়াইটের জন্য আসে
যেগুলো মার্ক করা কোন কোনগুলো পড়তে হবে। এই যে হোয়াইট, হোয়াইটের জন্য 6টা হেপ বা 3টা হেপ দিলে হয়। ইয়েলো, গ্রিন আছে, তারপরে গোল্ড, এগুলো লাগে না যদিও। হোয়াইট, রেড, তারপর হচ্ছে ব্লু, ব্ল্যাক, এই তো এগুলো একটু পড়লেই হয়। হুম বেশি বিশেষ করে আসে তোমার কালো, সাদা আর রেড, এইটা, এই যে রেড, ঠিক আছে। এখন RGBর যে বিষয়, দেখো এখানে তো RGB কপি করলাম আমরা। এখন এখানে যদি RGBটা বসাই দেই, এক্স ভ্যালু কাইটা RGB বসাইলাম, বাট RGB তে RGB লিখতে হবে। RGB, কাজ করে না, মাঝখানে স্পেস, কাজ করলো নাকি বুঝলাম না। এই দেখো, এটা হচ্ছে RGB কালার। এখানে এ আছে আবার, এটা আবার ট্রান্সপারেন্সি, ঠিক আছে, এটা দরকার নাই, শুধু RGB থাকুক। কাজ করছে না, বাট অন্য কালার আসছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইটের সমস্যা, এই জন্য এরকম আসছে, বাট এটা কালার আসছে একটা, ঠিক আছে। RGB তার মানে 3টা কালার দিয়েই আমরা টেস্ট করতে পারি। এবং সাইজ যদি আমরা আরো এখানে বাড়িয়ে দেই, ধরো 20 দেই, তার মানে কি বাড়লো না? 50-এও কাজ করে না। 10-এর উপরে মনে হয় না। স্যার কল কেটে যাবে 3 মিনিটে স্যার। আচ্ছা দেখো, সমস্যা নেই। বাংলাদেশ, বাংলাদেশ এবং দিস ইজ নর্মাল টেক্সট, তিনটার মাঝে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। দেখো এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না লেখাটা। এই বাংলাদেশ লেখাটা কেমন, উপরেরটা কেমন আর নিচেরটা কেমন, একরকম? না। হ্যাঁ, কারণ উপরেরটা আমি ফন্টের ফেজ দিয়েছি কি এরিয়াল, আর নিচেরটা হচ্ছে টাইমস। নিচেরটা আসছে একরকম, যেটা, আর উপরেরটা আসছে একরকম। এটা হচ্ছে ফন্টের ধরন বা স্টাইল, ঠিক আছে। এ হচ্ছে ফন্টের কাজ। এখন যদি বলে ফন্টের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো, তাহলে আমরা কি লিখবো বলো তো? ফন্টের অ্যাট্রিবিউট হচ্ছে কি, 3টা: কালার, সাইজ এবং ফেস। কালারকে আবার কি করা যায়, 3 ভাবে প্রকাশ করা যায়। একটা কালার নেম, কালার কোড, আর হচ্ছে RGB কালার। আর এটা হচ্ছে সাইজ, ঠিক আছে। তো সাইজ সমান এটা লিখলে হয় না লিখলেও হয়, +2 এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই। এবং ফেস, ফেজ হচ্ছে লেখার ধরন বা স্টাইল চেঞ্জ করার জন্য এখানে কয়েকটা ফেজের নাম দিয়ে দেবে, এরিয়াল, কালপুরুষ, এরকম। এটা খ নম্বরে আসে যে ফন্ট ট্যাগের 2টি অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো বা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট গুলো ব্যাখ্যা করো, এরকম। লিঙ্ক দিচ্ছি আমি, ঠিক আছে। আবার
দেখো এখন কিছু গুরুত্বপূর্ণ এন্টিটি আছে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য। কিরকম? দেখো এখানে হচ্ছে আহ, এই যে যে সাইন না এখানে, এটা এটা কি সাইন? ওই যে বলছিলাম লেফট অ্যাঙ্গেল, বা এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অ্যাম্পারসন্ড বা কোটেশন মার্ক, তারপর হচ্ছে কপিরাইট আইকন। হ্যাঁ, এইগুলা এগুলো তোমার ওয়েবসাইটে প্রদর্শন করানো যায় না। কিভাবে? ধরো এইখানে আমি ধরো এটা লিখবো যে এখন বলো তো এই যে যে এই ফন্ট লিখলাম, এটাকে আমাদের দেখানো উচিত না আউটপুটে যে ফন্ট কালার করার জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়? এটা হচ্ছে দেখবে স্টুডেন্টরা যে কোন ট্যাগ ব্যবহার করা হয়, বাট এখানে কি কাজ করবে? আউটপুটে দেখি এরর আসছে। কেন বলো তো? কারণ এই ফন্ট এইটাকে একটা ট্যাগ ধরছে এবং এরর দেখাইছে কেন? ওর ক্লোজিং ট্যাগটা পাইতেছে না ও, এই জন্য এখানে আমাদের এরর দেখাইছে, আনক্লোজড ট্যাগ লেখাইছে, দেখছো? HTML এরর লাইন 5 আনক্লোজড ট্যাগ। হ্যাঁ, এখন আমি তো চাইতেছি যে এটা লেখা দেখাইবা আউটপুটে। কিরকম? ধরো এরকম, এরকম এই যে ফন্ট এইখানে তোমার ওইটা দেখাইবে। কোনটা বলো তো? লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল এরকম দেখাইবে। এরকম কি দেখাইছে? আমি তো এখানে দিছিলাম কম্পাইলারে, দেখাইছে? এখানে কিন্তু দেখায় না। কেন দেখায় না বলতে পারবা? বলতে পারবা কেন দেখায় না এখানে? না স্যার, আপনি বলুন। হ্যাঁ, কারণ এইটাকে ও ধরছে একটা ট্যাগ, এটাকে কোনো নর্মাল টেক্সট ধরে নাও। কিন্তু যেটা তো আমাদের দেখানো উচিত ছিল আউটপুটে, দেখানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? অ্যাম্পারসন এলটি আর হচ্ছে জিটি, লেস দেন আর গ্রেটার দেন। কিরকম? এলটি আর হচ্ছে অ্যাম্পারসন জিটি। ট্যাগে দিয়ে ফেলাইছে এই পাশে। দেখ এখন আসছে। এটাকে বলা হয় HTML এন্টিটি, দেখছো? হুম, হ্যাঁ, এবং আরেকটা আছে হচ্ছে NBSP, এটাকে বলা হয় কি? নন ব্রেকিং নন ব্রেকিং স্পেস। ঠিক আছে? HTML এ কিন্তু একাধিক স্পেস কাজ করে না। HTML একাধিক স্পেস কাজ করে না। ধরো এই ব্যবহার করা হয়, এটা আমি অনেক নিচে লিখলাম। কি করলাম? অনেক নিচে দিলাম না, এই যে গ্যাপ, এবং হুম, করার করার পরে আমি অনেক গ্যাপ দিলাম, দেখো। এবং এইটাকে একটা পি ট্যাগের ভিতরে রাখলাম, যেহেতু আলাদা একটা জিনিস।
এখন আউটপুটটা কিরকম আসতে পারে বলো, মানে এরকম আসবে না অন্যরকম আসতে পারে, কি মনে হয়? দেখো কোনো চেঞ্জ হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো চেঞ্জ হয়েছে এখানে এইটার অনুযায়ী কোনো চেঞ্জ হয়েছে? না। হ্যাঁ, চেঞ্জ হল, কারণ HTML এ একাধিক স্পেস গ্রহণযোগ্য নয়। তুমি যতই স্পেস দাও ও কাজ করবে একটা স্পেস, কিন্তু একাধিক স্পেসের জন্য আমাদের কি করতে হবে? এরকম থাকে না অনেক জায়গায়, অনেক জায়গায় এরকম তো থাকে। যেমন একটা ব্রেক দেই, এবারে অনেক দূর গিয়ে এরকম থাকে না নাম, এরকম থাকে না, বাট কিরকম হইলো বিষয়টা, সামনে কিন্তু আসছে, বাট আমি তো চাইছিলাম একটু দূরে যাইতে, না সিভিতে যেরকম লেখে। এখন এই যে যে বিষয়টা এইটা, এটাকে বলা হয় নন ব্রেকিং স্পেস, অর্থাৎ এইটা মানে হচ্ছে একটা একটা স্পেস, ঠিক আছে? এখন এখানে কয়টা স্পেস আনুমানিক আমরা জানি না, দেখি একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7, সাতটা স্পেস, তার মানে আমাদের কি সাতটা বসাতে হবে। 2 3 4 5 6 7, এখন দেখো কি হয়, কাজ করছে এখানে সাতটা স্পেস আসছে কিন্তু, দেখছো? হুম। হ্যাঁ, তো এটা হচ্ছে নন ব্রেকিং স্পেস, যে এটা সমান হচ্ছে একটা স্পেস। এখন ধরো এখানে 10টা স্পেস আছে, তো 10টা স্পেসের জন্য এগুলো কয়টা লাগবে? বলো তো। কি জানি স্যার। 10টা লাগবে, 10টা স্পেসের জন্য এগুলো 10টা দিতে হবে, অথবা 9টা দিলেও হয়, কারণ একটা স্পেস তো অটোমেটিক তুমি পাইতে আসো, আর হচ্ছে 9টা সমান 10টা, বুঝতে পারছো? হুম। একটা তো পাবাই তুমি, আর এগুলার ধরো 9টা, তার মানে 9টা আর একটা 10টা, এভাবে কাজ করবে। এটা একটা HTML এন্টিটি, যে কপির যে অপশনটা আছে, অনেক জায়গায় থাকে না কপিরাইট, হ্যাঁ, তো এই জন্য ব্যবহার করা হয় %COPOI। নেক্সট এই যে আসছে, এই যে কপি বাটন আইকনটা আসছে, এবং এইগুলোর আবার কোডও আছে, তুমি এইটাও ইউজ করতে পারো, চাইলে এটাও ইউজ করতে পারো, দুইটাই সেম, এটা ইউজ করা যাবে, এটা ইউজ করা যাবে। এটা হচ্ছে HTML এন্টিটি। এখন হচ্ছে প্রি ট্যাগ, এটা কি লেখা, যে প্রি ফরম্যাটেড টেক্সট, অর্থাৎ লেখাগুলো আগে থেকে ফরম্যাট করা, আগে থেকে লেখাগুলো সাজানো, ঠিক আছে? তো প্রি ট্যাগের কাজ কি? প্রি অর্থাৎ প্রি ফরম্যাটেড টেক্সট ব্যবহার করলে টেক্সট যেভাবে লেখা থাকে, স্পেস, ট্যাব, লাইন ব্রেক, ব্রাউজারেও ঠিক সেভাবেই প্রদর্শিত হয়। হোয়াইট স্পেস, হ্যাঁ, এটা হচ্ছে কি, এই যে কম্পিউটারের ট্যাব বাটন আছে না, এটা হচ্ছে হোয়াইট স্পেস, চার চারটি স্পেস সমান হচ্ছে একটা হোয়াইট স্পেস। এরপর হচ্ছে মনো স্পেস, ফন্ট, যে কোনো লেখার একটা ফন্ট থাকবে, এরপরে কোড স্নিপেট, এবার হচ্ছে কবিতা বা অ্যালাইনমেন্টের যে কোনো কিছুতে আমাদের আর ওই যে পি অ্যালাইন সেন্টার বা বোল্ড এগুলো করা লাগে না যখন আমরা প্রি ইউজ করি। এটা হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। দেখা এখানে উদাহরণ দেওয়া আছে একটা, বাট এটা থেকে যদি আমরা সরাসরি লাইভে যাই তাহলে মনে হয় ভালো হয়।
ট্যাগ আছে কিনা দেখি। প্রি ট্যাগ, বাংলাদেশ। দেখো কি হয় এখন, যেরকম লেখছে ওরকমই কিন্তু আসছে না? প্রি ফরম্যাটেড টেক্সট, টেক্সট হেয়ার, যেরকম লেখছে ওরকমই আসছে। এই যে স্পেস স্পেস দিয়ে ওই একদম সেম ভাবে আসছে। হ্যাঁ, আবার ধরো আমি একটা লেখা নিয়ে আসি, ধরো এটা কপি করলাম, কাজ করবে না হয়তো বা, না কাজ করে না এখানে। তার মানে কি আমাদের এক্সট্রা কিন্তু লাগতেছে না এখানে, পিয়া লাইন বা অন্য কিছু দেওয়া লাগতেছে না আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। এটাতে একটা অঙ্ক আসছিল 2024-এ মেবি, না 23-এ যেন এরকম আসছে লেখাটা। আউটপুট হচ্ছে এরকম। এরকম যেন কি দেওয়া ছিল, এরকম একটা দেওয়া ছিল। এখন এই যে ICT, হ্যাঁ, এখানে তোমার মনে হচ্ছে যে ওরা মাঝখানে আছে, আদৌ কিন্তু মাঝখানে নাই। ওরা হচ্ছে এখান থেকে একটু সরানো, এখান থেকে তোমার ধরতে হবে যেখান থেকে মনে করো 10টা স্পেস এইটা, তো সেক্ষেত্রে এটা মনে করো 15টা, এটা হচ্ছে 12টা, এই সরি 20টা, এরকম স্পেস দিয়ে কিন্তু ওরা নিছে সামনের দিক। বাট প্রি ফরম্যাটের ভিতরে যদি আমরা লিখতাম এই জিনিসটা, তাহলে আমাদের ওই স্পেসগুলো দেওয়া লাগতো না প্রির ভিতরে লিখতে। যেমন ICT, দেখ এমনই কিন্তু আসছে, আসছে না? বাট এখানে যদি আমরা পি ইউজ করতাম তাহলে কিন্তু সোজা সোজা আসতো, আইসিটি লেখা কিন্তু একদম কোথায় আসছে, মানে সামনাসামনি আসছে, কোনো চেঞ্জই হয় না। তো এইটার জন্য আমাদের কি করা লাগতো, এটা ইউজ করা লাগতো। দেখো তাও কিন্তু হয় না, কারণ এটা তো আর নিচে আসবে না, নিচে আসানোর জন্য ব্রেক দিতে হবে আমাদের। এখন আসছে, আসছে না? এটা কিন্তু আমরা পি দিয়ে করছি। ঠিক আছে, এই যে এইগুলো দিয়ে আমরা কি করলাম, স্পেস দিলাম, স্পেস দিয়ে সামনের দিক নিলাম, ব্রেক দিয়ে নিচে নামলাম, আবার স্পেস দিলাম, মানে বেশি দিলাম একটু ওর থেকে যেন সামনে যায়, আবার ব্রেক দিলাম এবং এইটা আরো বেশি স্পেস দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে যখন আমরা পি দিয়ে করব। বাট পি দিয়ে করলে আমাদের কি কিছু লাগে না এগুলা। বাট এখন হয়তো এই লেখাগুলো দেখাবে না, এখন আরো আরো বেশি দূরে গেছে। ঠিক আছে,
বুঝছো পিরিয়ড কাজ? এখানে দেখো সাধারণ প্যারাগ্রাফ কি দিল S3, এটা একটু বড় হয়েছে লেখাটা। আর বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এটা হচ্ছে পি দিয়ে লেখা, এই জন্য মানে সামনাসামনি আসছে। আর পিরির ভিতরে লেখা কি লেস দেন গ্রেটার দেন, এই জন্য এখানে এই চিহ্নটা আসছে। আহ, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে যেভাবে লেখা এখানেও ঠিক সেভাবে লেখা আসছে। এটা হচ্ছে পিরির কাজ। আর কি কিছু বাত আছে উপরে? না। বিলিং ট্যাগ, এটা পরীক্ষা অতটা আসে না। টেক্সট বিলিং করা বা মিট মিট করার জন্য, অর্থাৎ টেক্সটটা এরকম তোমার জাম্প করবে, ঠিক আছে? আধুনিক ব্রাউজারে ক্রোম এস ফায়ারফক্সে কাজ করে না, ঠিক আছে, বর্তমানে কাজ করে না এটা, বাট ট্যাগটা তোমার মনে রাখতে হবে। বিলিং, বিলিংকিং করে। এরপর হচ্ছে মার্কুই ট্যাগ, লেখা কি করা, স্ক্রোলিং করা। তোমরা টিভির নিচ দিয়ে যে হেডলাইনটা যায় লেফট টু রাইট, রাইট টু লেফট, ওইগুলো হচ্ছে মার্কুই ট্যাগের উদাহরণ, ঠিক আছে? বেসিক সিনট্যাক্স হচ্ছে মার্কুই, এরপর হচ্ছে কন্টেন্ট, বাংলাদেশ আমার মাতৃভূমি, দেন মার্কুই ক্লোজ। এখন এই লেখাটা কি হবে, তোমার ডান দিক থেকে বাম দিকে যাবে। এখানে যদিও যাচ্ছে না, কেন গেল না দেখি। এরকম যাবে, মার্কুই লিখলে হচ্ছে এরকম যাবে লেখাটা, এমন। চেক করে দেখি। মার্কুই ট্যাগ নাই এখানে। দেখছো? জি স্যার। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে মার্কুই ট্যাগ। এখন মার্কুই ট্যাগের আবার অ্যাট্রিবিউট আছে অনেকগুলো। অ্যাট্রিবিউট হচ্ছে ডিরেকশন, যে লেখাটা কোন দিক থেকে যাবে, লেফট, রাইট, আপ এবং ডাউন, কোন দিক থেকে লেখা চলবে। লেফট মানে কি বাম দিকে যাবে, রাইট মানে ডান দিকে যাবে, আপ মানে কি উপরের দিকে যাবে, ডাউন মানে নিচের দিকে যাবে, ঠিক আছে? এই লেখাটাকে আমরা ডিরেকশনের সাহায্যে চেঞ্জ করতে পারি। মার্কুই ডিরেকশন, দেখো এখন কি হলো, আগে গেছে ডান দিক থেকে বাম দিকে, এখন যায় বাম দিক থেকে ডান দিকে। কারণ কি ডিরেকশন কি দিছি আমরা, রাইট। যদি আমরা এখানে আপ দেই, উপরে যায়, দেখছো? এখানে যদি লেখা বড় হয় তাহলে সুন্দর লাগবে। দেখো, মনে হয় টিভির টিভির উপর দিয়ে এই যায়, কোনো একটা নোটিশ যাচ্ছে না? হুম। হ্যাঁ, এটা হচ্ছে মার্কুই ট্যাগের বিশেষত্ব। এখন এখানে আরো অনেক অপশন আছে, এগুলো চেক করবা বাসায় বসে। বিহেভিয়ার, হ্যাঁ, বিহেভিয়ার কি, স্ক্রল, স্লাইড, অল্টারনেট, যে কিভাবে চলবে। স্ক্রল মানে ঘুরতেই থাকবে, স্লাইড একবার এসে থামা মানে একবার চলে যাবে এবার থেমে থাকবে, অল্টারনেট মানে সামনে যাবে পেছনে যাবে, হ্যাঁ এরকম। এখন হচ্ছে বিহেভিয়ার।
আছে না, এও নাই। হ্যাঁ, দেখি কি হয়। বাংলাদেশ শেষ, থেমে রয়েছে, আর আর চলে নাই। এটা হচ্ছে সলিডের কাজ। আর সেম ভাবে যদি অল্টারনেট দেই তাহলে আবার অন্য একটা কাজ করবে। অল্টারনেট, দেখছো মানে যাবে আসবে। টিভিতে যদি ডিশের লাইন চলে যায় তাহলে কিন্তু এরকম করে একটা লেখা, দেখছো। এবার হচ্ছে লুপ, স্ক্রল ডিলে, এর কাজ হচ্ছে কতক্ষণ বিরতি নিয়ে পরের ধাপে যাবে। বেশি মান দিলে থেমে থেমে চলে। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটু বাড়াইয়া দেই এখানে তাইলে কত হয়, কমাই দেই, হ্যাঁ 1 দিই তাহলে কি হয় দেখি। একটু স্মুথ চলে না কিন্তু। স্ক্রল অ্যামাউন্ট, দেখছো স্পিড, দেখছো এখন। এগুলো হচ্ছে স্ক্রল অ্যামাউন্ট, স্ক্রল ডিলে, বিজি কালার, উইথ হাইট। যদি বিজি কালার দেই আমরা এখানে, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো এগুলো মুখস্থ করবো। এখানে মার্কুইট অ্যাট্রিবিউট গুলো কি কি আছে, এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে বড় করে লেখা, দেখছো। এই যে এই উদাহরণগুলোর আউটপুট হচ্ছে এইটা, ডানে বামে উপরে নিচে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, স্লো আসে স্মুথ আসে, এগুলো সব দিয়ে কাজ করলে এরকম একটা আউটপুট আসবে। তো আজকে এখানে থাকুক, আগামী ক্লাসে ইমেজ, ইমেজ ট্যাগ, এরপর হচ্ছে হাইপার লিঙ্ক, এবং এরপর হচ্ছে টেবিল, আর তারপর হচ্ছে লিস্ট, তাহলে শেষ অধ্যায়। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে, আচ্ছা এই পরীক্ষা দাও, ওই যে যে লিঙ্কগুলো দেই আমরা গ্রুপে। স্যার একটু মনে ছিল না, এরপরে ই দিলাম, আজকে দিয়ে দেবো।